যমুনার সামনে আসলাম প্রধান উপদেষ্টা ভবন। আরে ওর কি ক্ষতি, ওর তো হেলিকপ্টারতে যাইতে পারবে, আমার হেলিকপ্টার কই? আগে সরকার যাই হইতো সব রাজাকারের দোষ, বিএনপির দোষ, ওর দোষ না। এর আগের দিন করলো শাহবাগ, এর আগের দিন করলো ঢাকা ইউনিভার্সিটি বন্ধ, এর আগের দিন করছে আরেকটা। বাংলাদেশে এই নাটক চলতেই আছে। বেশি আন্দোলন হবে এটা ধরে নেবেন আগের সরকারের ব্যর্থতা। আগের সরকারের জন্য এই মানুষগুলো কথা বলতে পারে নাই, এখন রাস্তায় এসে তাদের দাবি আদায়ের জন্য রাস্তা ব্লক করছে। আর বাংলাদেশের যত আপনি স্টুডেন্ট না? হ্যাঁ, অবশ্যই। আমি আপনার থেকে একটু সিনিয়র। হ্যাঁ, আমি তো ব্যবসা করি, অবশ্যই আমি একটা ভাই। কথা বলি। এটা হইল পৃথিবীর সবচেয়ে বড় একটা ভূগোল মানুষের উপর দুঃস্থাপনা। ঠিক আছে, আগে সরকার যাই হইতো সব রাজাকারের দোষ, বিএনপির দোষ, ওর দোষ। এখন সরকার, এখন আমরা যাইও সব তোর দোষ। নিজের দোষ স্বীকার করেন, সব ঠিক হয়ে যাবে। ওইখানে প্রবলেম হয়েছে, ওইখানে সলভ করেন, হয়ে যাবে। এখানে করাতে কি সলভ হয়ে যাবে? এখানে করাতে কোনো সলভ হবে না। That's কিন্তু the আমাদের problem. বারবার আশ্বাস দেওয়া হয়েছে ভাই, 15-20 বছর আমি ধরে আশ্বাস দিছি। আশ্বাস দিছে সরকার, আমি দিছি। সরকার আশ্বাস দিতেছে, আমি দিছি, সরকার আশ্বাস আরে দিতেছে। বুঝছি তো, আপনি সরকারে আটকেছেন। হ্যাঁ, সরকার এই জন্যই তো যমুনার সামনে আসলাম প্রধান উপদেষ্টা ভবন। আরে ওর কি ক্ষতি, ওর তো হেলিকপ্টারতে যাইতে পারবে, আমার হেলিকপ্টার কই? আপনার তো বিকল্প হয়ে আছে ভাই। কই রাস্তা আছে? তো এরকম না তো, রাস্তা আমরা সবগুলো বন্ধ করে দিছি, বিকল্প রাস্তা তো আছে, ওইখান দিয়ে যেতে পারে। ভাই আপনি দিচ্ছেন, আর আমি ইমার্জেন্সি হলে তো আমরা ছেড়ে দিচ্ছি। আই লাভ ইউ ভাই, ভালো আমরা থাকেন। তো কারো উপর জোর না, এটি জবরদস্তি করেন না ভাই, ভাই ভাই না আমার ভাই। কথাটা হচ্ছে কি ভাই, দিচ্ছেন কিন্তু এটি করেন না। এটি করলে মানুষের কষ্ট হয় রে ভাই, বিশ্বাস করেন। সেটা ভাই, পরশু দিনের আগের দিন ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করে রাখছিল। আচ্ছা ঠিক আছে ভাই, যাতে রায়েরবাগ ভাই একটা কথা শুনো, রায়েরবাগের থেকে রওনা দিছি ঠিক 6:15-তে। ঠিক আছে, তোমার 22 তারিখ নিয়ে হাসপাতালে যাবো। ঠিক আছে, ডাক্তার ওর ওই যে ইয়ে হয়েছে, স্ক্যাবিজ হয় না, দাও দেয় না, দাও দিছে। 6:15 রওনা দিছি, 9:25-এ মানে কি জানো, দোয়েল চত্বর পারেছে 9:25-এ। মোটরসাইকেল গরম হয়ে আগুন হয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ও এটি আমার বাচ্চাটা রইলে আমি ডাক্তারের কাছে যাবো না। তোমার এই আন্দোলনটা আমার কাছে এখন ভালো লাগতেছে। যখন আমার সুইটকেল লেগে যাবো তখন কিন্তু তোমার আমার বাংলাদেশের লাগতেছে না। সিস্টেমটা চেঞ্জ করা লাগবে। দেখেন ওই তো বাংলাদেশের কইছো, সিস্টেমটা- কই গেছে গাছ। দেখেন ভাই, বাংলাদেশের ভাই, সিস্টেমটা ভাই, এরকম। ভাই। মানুষের যৌক্তিক দাবিগুলো তখনই আদায় হয় যখন তারা রাজপথে নামে। বাংলাদেশের সিস্টেম তাহলে আপনি চেঞ্জ করতে হবে, তাহলে এটা আর আপনি যেটা চাচ্ছেন যে তাহলে মানুষ আর রাস্তা ব্লক করবে না। রাস্তা ব্লক করার আগে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে হবে। যদি সেটা যৌক্তিক হয়, অযৌক্তিক দাবি মানার কথা বলতেছি না। মানুষ যৌক্তিক দাবি নিয়ে রাজপথে কেন নামবে আমাকে বলেন? নামবে, সমস্যা নাই তো। তাদেরকে তো দেখেন আমরা ইউজিসির সাথে আগে বৈঠক করছি বাস, এবং এই যে সমস্যা নাই। যমুনাতে লং মার্চ তোমার এই যে দেওয়ার আগে হল, আমরা কিন্তু আচ্ছা UGC তোমাদের সাথে হল দেখা না, করছি। তোমাদের হ্যাঁ। হল না, এটা খালি তোমাদের জন্য যৌক্তিক। আর ঢাকার কোন মাস্টার লেগে যৌক্তিক বলো? আমরা তোমার সাপোর্টার, কথা বুঝি, আমি তোমার বিপক্ষে না। আমি চাই তোমার 100টা হল, পুরো ঢাকা শহর তোমার হল দেওয়া লাগ, আমার কোনো আপত্তি না, আমার বাড়িটা বাদে। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু কথাটা বুঝো যে এতে আমার কি দোষ? আমি তোমার পক্ষে, তুমি আমার আটকেছো। তোমার হলে, তুমি হলের সামনে গিয়ে আন্দোলন করো, বলো সবাইকে 2, 4, 5 জায়গায় যাও আন্দোলন, চিঠি নিয়ে যাও না। কয় জায়গায় গেছো, কয় জায়গায় চিঠি নিয়ে, এই 5 মাসে দাঁড়াও, এই 5 মাসে চিঠি নিয়ে গত 20 ওই বছর ধরে ভাই ভাই ওই নাটক তাইলো না, ওই নাটক তাইলো না। আপনি শুধু এইটাই দেখতেছেন যে আজকে রাস্তা ব্লক হয়েছে, আপনার কষ্ট হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, এই তো আবার বললাম। না না না, বস, আমি ভাই, গত আমার 1 কথা মাস শুনেন, ধরে, আমার কথা শুনেন। গত 1 মাস ধরে রাস্তা ব্লক, 1 মাস ধরে। 6 মাস শুনেন, এটা তো অন্যান্য বিশ্ববিদ্যালয় বা অন্যান্য সংগঠন আন্দোলন করছে তাদের দাবিতে। আমরা আজকে আসছি কেন আসছি? গত 5-6 মাস শুনেন ভাই, গত 5-6 মাস এই যে নাহিদ ভাই আমাদেরকে 3 মাস সময় দিচ্ছে। 3 মাস সময় কিন্তু অলরেডি চলে গেছে, আমাদের দাবি মানা হয় নাই। ইউজিসি আমাদেরকে আশ্বাস দিচ্ছে, দাবিতন্ত্র এখনো জগন্নাথে চলতেছে। ঠিক আছে, ইউজিসি ডিরেক্ট আমাদের শিক্ষকদের বলে দেয় যে দাবি সিন্ডিকেট এটা মানবে না।